এই যে এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটায় প্রবলেম হলো, ফ্রিজটা একদমই ঠান্ডা করছে না। কাস্টমার কিন্তু এটা আমার কমপ্লেন করছে, এটা আমি রাত্রিবেলা বন্ধ করেছিলাম, সকালবেলা চালালাম, তারপরে কিন্তু একদমই মেশিনটা চলছে না। সো চলুন মেশিনটাতে কী হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। আমি রিপেয়ার কীভাবে করছি সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেক করে নিচ্ছি, মেশিন কিন্তু কোনো রকম কোনো ঠান্ডা নেই কিন্তু। সো চলুন এবার পিছনে চলে এসেছি, পিছনে এসে ফার্স্টেই আমি রিলে এলপিগুলো চেক করে দেখলাম, রিলে এলপি দুটোই খারাপ হয়ে গেছে। সো আমি রিল এলপি দুটোই পাল্টে দিয়েছি, পাল্টে দেওয়ার পরে আমি অন করে দিলাম, অন করে দেওয়ার পরেও দেখুন এখানে কিন্তু চলছে না ঠিক মতো। তার কারণ হলো এর থার্মোস্টারটাও খারাপ হয়ে গেছে। সো থার্মোস্টার আমি দেখিয়ে দিচ্ছি কী কোম্পানির লাগানো আছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন থার্মোস্টার, আর এই রিলে এলপি। আমি থার্মোস্টারের লাইন কেটে আমি থার্মোস্টার কিন্তু জুড়ে দিয়েছি, তারপরে চালিয়ে দেখিয়েছি, তখন চলছিল। সো এই যে দেখতে পাচ্ছেন দেখুন এখানে ওয়ালপুল কোম্পানির। আর এটা কী কোম্পানি সেটা আপনাদের আগেই দেখেছেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্যাকেটের গায়েও দেখিয়ে দিচ্ছি। সো এই কোম্পানির মেশিন আমি অরিজিনাল, যেটা অরিজিনাল প্রোডাক্টই আমি লাগানোর চেষ্টা করি সবসময়। আর এই দেখতে মেশিন কিন্তু পুরো রেডি করে ফেলেছি, রিলে এলপি থার্মোস্টার দুটোই পাল্টে দিয়েছি। এখন কিন্তু মেশিন ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা করছে, মেশিন কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম নেই। আর দেখতেছেন আইস ফর্ম চলে এসছে হালকা হালকা, দেখলে বুঝতে পেরে যাবেন আপনারা। এই দেখুন আমার কিন্তু হাতও আটকে দিচ্ছে। সো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।